প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পাকিস্তান থেকে সরাসরি একটা জাহাজ চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থান করছে, কিন্তু সেই জাহাজে কি আছে সেই রহস্য নিয়ে ঘুরপাক খাচ্ছে চারিদিকে। এখনও কেউ বলতে পারছে না কি আছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পণ্যবাহী জাহাজ, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই জাহাজে আসলে পণ্য আছে কি, নাকি পণ্যের পরিবর্তে অন্য কিছু আছে, নাকি পণ্যের ভিতরে অস্ত্র গোলাবারুদ আছে, সেইটা এখনও রহস্যময়। এই জন্য চারিদিকে রহস্যটি ছড়িয়ে পড়েছে, ঘটনাটি রহস্যের জন্ম দিয়েছে। তবে কি সেই ধরনের কিছু হয়, বা পাকিস্তান কি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করছে কি, এইসব প্রশ্ন নিয়ে আমরা একটু বিশ্লেষণ করছি যে আসলে ঘটনাটা কি। পত্রিকার উদ্ধৃতি দিয়ে খবরে বলা হচ্ছে, প্রথমবারের মতো করাচি থেকে পণ্যবাহী জাহাজ এলো চট্টগ্রামে। তো জাহাজ আপনারা জানেন বিএনপির সময়ে বিগত আরও 20-22 বছর আগে পাকিস্তান থেকেই পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এরকমই শিরোনাম এসেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তৎকালীন শিল্পমন্ত্রী নিজামী ছিল, তখন পণ্যবাহী জাহাজ বলা হয়েছিল, কিন্তু আসলে পণ্য ছিল না। সেই জাহাজ বোঝাই ছিল অস্ত্র, যা ইন্ডিয়াতে পাচারের জন্যই আনা হয়েছিল। এবারও কি সেই ধরনের কোনো কিছু, নাকি বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহার হবে গৃহযুদ্ধ লাগানোর জন্য? পাকিস্তান তো আগে থেকেই পায়তারা করছে। ইতিমধ্যে ইউনূস যে ধরনের পায়তারা করছে, দেশের আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তাকে একটা দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এমত অবস্থায় পাকিস্তানি রহস্যময় এই জাহাজ চট্টগ্রাম বন্দরে হাজির হলো। এটা সত্যি রহস্যময়। রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত, তন্ন করে না খোঁজা পর্যন্ত এবং সাংবাদিকদেরকে না নেওয়া যাওয়া পর্যন্ত বলা যাবে না এর ভিতরে আসলে কি আছে, কারণ ইউনূস নিজেই গৃহযুদ্ধের ষড়যন্ত্রে লিপ্ত আছে। তো খবরে বলা হচ্ছে, করাচি থেকে সরাসরি জাহাজ দেখলো চট্টগ্রাম। দুবাই থেকেও রওনা দিল। পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ আসার ঘটনা এটাই প্রথম। হ্যাঁ প্রিয় দর্শক, পাকিস্তান থেকে আমাদের যে পরিমাণ সামান্য আমদানি হয়, তাতে করে একটা জাহাজ আসার কথা না। ম্যাক্সিমাম 1-2টা কন্টেইনার মাসে আসে, কিন্তু এবার একটা সরাসরি জাহাজ আসাতে সব মহলে এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। খবরে বলা হচ্ছে, দেখি খবরে, করাচি থেকে 337টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে সোমবার এসেছিল একটি জাহাজ, যাকে বলা হচ্ছে পাকিস্তান থেকে সরাসরি আসা জাহাজ। পানামার পতাকাবাহী জাহাজ ইন্ডিয়ান জাহাজ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে আসে করাচি হয়ে। বাংলাদেশের স্থানীয় শিপিং এজেন্টরা লাইসেন্স নিয়ে বলছে, দুবাই থেকে রওনা দিল পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ ঘটনা এই প্রথম। অর্থাৎ এই জাহাজটি পাকিস্তান থেকে এসেছে, এ ব্যাপারে কোনো নিশ্চিত এবং আমরা সেই খবরে পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে জাহাজের ভিতরে কি আছে এখনও রহস্য লুকিয়ে আছে। সরকার সেখানে কাউকে যেতে দিচ্ছে না, কোনো সাংবাদিককে প্রবেশ করতে দিচ্ছে না, বাধা দিয়েছে, আমরা সেই খবর পেয়েছি। তবে পাকিস্তান যে ষড়যন্ত্র করছে সেটা এ ব্যাপারে আমরা নিশ্চিত, এবং এর সাথে ইউনূস জড়িত। ইউনূস নিজেই বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগকে যেভাবে দমন পীড়ন করছে 7-8 কোটি মানুষকে, তাহলে তার আন্ডারগ্রাউন্ডে যাবে। আন্ডারগ্রাউন্ডে গেলে একটা গৃহযুদ্ধ লেগে যাবে, এবং প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার যে প্রয়াস, যে স্বপ্ন, সেটাই হয়তো হতে যাচ্ছে। পাকিস্তান এই সব কিছু লজিস্টিক দিয়ে করে যাচ্ছে। এই যে আপনারা মনে আছে 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছিল, যে ঘটনায় বিএনপি ভারতের মধ্যে তিক্ততা বেড়েছিল। অর্থাৎ ভারতকে 7 সিস্টার ভেঙে দেওয়ার জন্য তৎকালীন বিএনপি সরকারের সময় শিল্পমন্ত্রী নিজামী যখন ছিল, তার নির্দেশেই কাফকোতে অর্থাৎ সার ফ্যাক্টরির এখানে অস্ত্রগুলো খালাস হয়েছিল। খালাস হওয়ার পর এক দেশপ্রেমিক পুলিশ সার্জেন্টের কারণে সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছিল। যখন প্রকাশ্য চলে আসে তখন আর ধামাচাপা দিতে পারেনি। এবং মজার ব্যাপার হলো, এখান থেকে কয়েকটা গ্রেনেড, 14-15টা গ্রেনেড কিন্তু বাবর কৌশলে নিয়ে আওয়ামী লীগের জনসভায় সেই 2004 সালের গ্রেনেড হামলা করেছিল বর্বরচিত। সেখানে 35 জন মানুষ ইনস্ট্যান্ট মারা গিয়েছিল, কয়েক হাজার আহত হয়েছিল এই গ্রেনেডগুলো ব্যবহার করে। কিন্তু পরিশেষে সেখানে কিন্তু তারা পাঠাতে পারেনি ইন্ডিয়াতে, যে উদ্দেশ্যে এনেছিল সেটা ব্যর্থ হয়েছিল ইন্ডিয়ার ব্যাপক তৎপরতার কারণে। এবং সেই মামলার রায় হয়েছিল, নিজামীর ফাঁসিও হয়েছিল এই 10 ট্রাক মামলার। তো আমরা কি এরকম আরও একটা ঘটনার জন্ম দিতে যাচ্ছি? না হলে সেখানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে কেন? আপনি যদি কোনো ভালো কাজ করেন, যদি কোনো সুষ্ঠু কাজ করেন, তাহলে সেখানে সাংবাদিক, আবালবৃদ্ধ বনিতা, আমজনতা যেতে আপনার অসুবিধা কোথায়? আপনার তাদেরকে পণ্য দেখাতে, বা তাদের যেহেতু সন্দেহের উদ্রেক হয়েছে, তাদেরকে দেখাবেন সমস্ত জাহাজে কি আছে।
কারণ আপনারা তলে তলে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন সেখানে যেতে না দেওয়া এটা একটা ষড়যন্ত্রের লক্ষণ। আর পাকিস্তান বরাবরের মতোই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের জন্য যে পরিমাণ এফোর্ট দিয়েছে, যে পরিমাণ অর্থ তারা ঢেলেছে, কাজ করেছে, তো এখন নতুন করে পাকিস্তান সুযোগ পেয়েছে। না হলে এত বছর পরে পাকিস্তানি জাহাজ কি করে আসে? পাকিস্তান থেকে আমরা তেমন কোনো পণ্য আমদানি করি না। সুতরাং এটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের পায়তারা থাকবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় সেই ধরনের পাকিস্তানের যে ষড়যন্ত্র, এতে কোনো ভুল নাই, কোনো একটা কিছু রহস্য লুকায়িত আছে। না হলে এখানে কাউকে ঢুকতে না দিয়ে এটাকে চেকিং করার জন্য, ভেরিফাই করার জন্য সাংবাদিক যাবে, বিভিন্ন মহল যাবে। যেহেতু পাকিস্তান থেকে এসেছে, সুতরাং এটা যেহেতু করতে দিচ্ছে না, লুকাচ্ছে, সুতরাং এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। তবে জনগণ যাতে সতর্ক, অর্থাৎ প্রিয় দর্শক সবাইকে সতর্ক করবেন এই ধরনের অপতৎপরতা যেন আমরা রুখে দিতে পারি, পাকিস্তানের যে কোনো ষড়যন্ত্র। আর ইউনুসকে যেন রুখে দিতে পারি, ইউনুসের দেশ ধ্বংসের ষড়যন্ত্র। সবাই সতর্ক থাকলেই ইউনুস একদিন পালিয়ে যেতে বাধ্য হবে। তো প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো তথ্য পেলে।